আমার লাইফের এখন নতুন মোটিভেশন হচ্ছে আমার এই গাছটা। কারণ ২ দিন আগে এই গাছটা মরে গেছিল। একে আমি অনেক যত্নে কেটে ছেঁটে সার দিয়ে যা হোক করে এটাকে আবার বাঁচিয়ে তুলেছি। সাথে শিখেছি জীবনে হারলে চলবে না। যাই হোক, দিনটা ছিল জামাই ষষ্ঠী। বাড়ির ২ জামাই চলে এসেছিল। আর আমরা সেদিন খুব মজা করেছিলাম। কি খাচ্ছ বলো? জামাই ষষ্ঠী খাওয়া শুরু হয়েছে সকাল থেকে। হ্যাঁ, আজকে দুটো শেফের মধ্যে আলোচনা হচ্ছে। মাম্পিদি বুঝে গেছে এটা হচ্ছে কি বলে টেলিপ্যাথি। তোমার কিছু লাগবে না? লজ্জা পাচ্ছ? আরে খাও খাও, এই বেটাই বড়টা জানো যখন যেমন তেমন পাওয়া যায় না, এটা খাওয়ার জন্য হসপিটালে ভর্তি হতে হয়। এবার আসি আমার বাড়ির সবচেয়ে বড় মেম্বারের ওপর। ও এখন এতটাই দুষ্টু হয়েছে যে ওকে ধরে রাখা যাচ্ছে না। ও নিজেই নিজে ভূত সেজে আমাদেরকে ভয় দেখাচ্ছে। বাড়িতে ওখানে দাদু থাকে যে বাচ্চাকে স্পয়েল করে, সেটা হচ্ছে এই দাদুটা। থ্যাংক ইউ। কথা শোনা না, থ্যাংক ইউ বলো। পচা খাওয়াচ্ছে, পচা। খেতে নেই। কি বলছো? আইসক্রিম এইভাবে খাবে? জানি না কি আইসক্রিম খাবি না আবার। তুমি কি এসব গা নিয়ে এসছো কিসের জন্য গো? এই দিদি দেখ কানে কালা। দা নিয়ে এসছো কি করতে? আমায় কুপোতে? প্লিজ গাইজ আমায় বাঁচাও, আমি এখানে ফেসে গেছি। এই ননদ আমার ওপর অনেক অত্যাচার করছে। দাফা নিয়ে এসে বলছে যে কেটে দিতে আমাকে। প্লিজ গাইজ হেল্প মি, সেভ মি, প্লিজ প্লিজ। আর নিরীহ বেটাটা বসে বসে দেখছে, বাঁচাচ্ছে না। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। বাড়িতে বিশাল আয়োজন হওয়ায় পাতুরির জন্য কলাপাতা কাটার লোক ছিল না, যেটা আমি কাটছিলাম। কচুরলতি কাটার লোক ছিল না, যেটা দিদি কাটছিল। আর আমার ভাগ্নি নারকেল কুড়াচ্ছিল। আর ওরা এলে সত্যি কথা বলতে আমার অনেক হেল্প হয়। ও আমার অনেক আটকে থাকা কাজ হয়ে যায়। ও আমার অনেক হেল্প করে দেয়। যেমন কি ছাদটাও সেদিনকে আমরা পরিষ্কার করেছিলাম ৩ জন মিলে, প্রায় ২ ঘন্টা ধরে বৃষ্টিতে ভেজার পর। আর এই যে আমরা দেখছো কাটাকুটি করছি, এই কাটাকুটি করার ঠিক ৫ মিনিট পরেই আমরা ভিজতে চলে গেছিলাম। জীবনে প্রথমবার কাজ করছি, আবার কচুর শাক। ঠিক আছে, বাড়িতে আমাদের বাড়িতে ব্লগটা করব। একটা পর একটা ছালে একটা পর একটা সেই আকাম কাছাড়া কিছু করছে না। পাগল পাগল দশা মাম্পি ভূতের ভবিষ্যৎ। তোমরা যারা আমার এই গাছটা আগেও দেখেছো তারা জানো যে কত ফুল ছিল, কিন্তু এই ঝড়ে সব নষ্ট হয়ে গেছে। জন্য পিসি আমাকে যে শাড়িটা দিয়েছে সেটা হচ্ছে পিসি আমাকে আজকে দিয়েছে বৌমা ষষ্ঠীর জন্য। আর জামাইবাবু আমাকে দিয়েছে বুক ভরা ভালোবাসা আর একটা হোয়াইট কালারের কুর্তি, সেটা আমি পরে দেখাচ্ছি কারণ ওটা নিচে রয়েছে। তাই না পিসি বলো? পিসিকেও দেখাবো হোয়াইট কালারের কুর্তি। ধরে ছাদে ভিজলাম আমি, ঝুমাদি, অনুষ্কা। ছাদ পরিষ্কার করলাম আমি, ঝুমাদি, অনুষ্কা। ভিজলো কে, অসুস্থ হলো কে? অসুস্থ হয়ে গেছে। দেখো মেয়েটার অসুস্থ মুখটা পুরো শুকিয়ে গেছে। শুকিয়ে গেছে মাম্পিদি। ছাদ পরিষ্কার করলাম আমরা, ভিজলাম আমরা। পুলিশের চাকরি করে। লাঞ্চে ছিল ভাত, কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে। আমার জন্য ছিল ইলিশ মাছের ঝোল আর ইলিশ মাছ ভাজা। আর ওদের জন্য ছিল ভাত, মাছের মাথা দিয়ে কচু শাক আর ইলিশ মাছের পাতুরি। ফল ফল কি খাচ্ছিস? পাতুরি। যে যা খুশি রান্না করুক না কেন, কিন্তু আকাশ রান্না করলে আমার আলাদাই এক্সাইটমেন্ট থাকে সেটা দেখার জন্য যে সেটা কেমন হয়েছে। কারণ ও এতটাই ভালো রান্না করে। হাসি দেখো। এই যে আমাদের জামাইরা বসেছে। জামাই একটু মুখটা দেখি। रुको जरा सबर करो। আমি জামাই গাছকে এটা খাওয়াবো, জামাই গাছকে এটা খাওয়াবো। মিষ্টি এটা। এই জামাইয়ের মুখটা একটু দেখি। রাজা বাবু একটু দেখি আপনার মুখটা। খেতে ব্যস্ত। খেতে ব্যস্ত। জামাই এখন মুগ্ধ হয়ে খাচ্ছে, মুগ্ধ হয়ে।
আর এই জামাইকে শ্বশুর বাড়িতে ঢাকেনি বলে বাপের বাড়িতেই খাচ্ছে। বারান্দায় বসে বসে দেখছি কত পাখি, বৃষ্টি পড়েছে ওরা এখানে এসে জড়ো হয়েছে। কোথায় যাচ্ছ? ভালো আছো? কোথায় যাচ্ছ? কার সাথে যাচ্ছ? হ্যাঁ কি বলছে? বলা। আমরা যখন ছাদটা পরিষ্কার করেছি বাবা সেটা দেখেনি, তাই পরে দেখতে এসছে, ভেবেছে আমরা ঘুমাচ্ছি, কিন্তু আমি ভিডিও করেছি। কাবাডি করছে। এখানে দেখো আলু দেখ তো, আলু টেস্ট পাওয়া যায়। আমাদের গ্যাং এখন ফুচকা পার্টি করছে। ও এখনই রাতের খাবার খেয়ে ফেলছে। আমি গেম খেলছি, গেম খেয়ে দিয়ে আবার দিচ্ছে, ভিডিওতে আসবে না বলে। ওই জন্য বেশি লম্বা করে বসে আছে, পাটা ভালো করে নেল পালিশ পরে যাতে দেখতে ভালো লাগে। সকালে তো পেন কিলারটা খেয়ে এমনি সময় নেল পালিশ পরে না, নমস্কার করবে জামাইরা, ওই জন্য নেল পালিশ পরে বসে আছে। বিদায়ের পালা, এবার একটু কান্নাকাটি করো, কান্না করো। স্কুলে যাবে না কালকে? সকালবেলা উঠে ড্রেস আপ করিয়ে চুল টুল বেঁধে সাজিয়ে চুল বেঁধে? হ্যাঁ চুল টিফিন দিয়ে তারপরে স্কুলে পাঠাতে হবে। মামি আসছি গো। তোমরা জানো আমি কিন্তু খুব ভোরবেলায় উঠি না, কিন্তু আমার চিনির যখন স্কুল থাকে তখন আমাকে ভোরবেলায় উঠতে হয়। তো ভোরবেলায় উঠে যখন আমি গাছগুলোতে জল দিতে গেছিলাম তখন আমি দেখছি আজকে প্রচুর ফুল ফুটেছে। প্রচুর ফুল মানে যে গাছগুলো মরে গেছিল, যেই গাছগুলো আমি এক্সপেক্টও করিনি সেই গাছগুলো, সব গাছই ফুল দিয়েছে। আচ্ছা, এখানে অনেক গাছ আছে যেগুলো কিন্তু এখন অনেকের বাড়িতেই থাকে। তোমরা বলো তো কার কার বাড়িতে কি কি গাছ আছে, আর ভিডিওতে তোমরা কি কি গাছ দেখলে? চাবু মুক্তা চিন্টু পাখি গেছিল স্কুলে, তাই ওর জন্য সবাই ওয়েট করছে, কারণ দিদিরা এবার বাড়ি যাবে। মেয়েকে ওর বাবা স্কুল থেকে বাড়ি নিয়ে চলে এসছে। চিনির মুখটা দেখো, চিনি এসে ভাবছে যে কি হলো, সবাই বাইরে কেন দাঁড়িয়ে। আমাদের মাতঙ্গিনী কি একটা দেখে এসে আমার মাকে বলছে, যাও মা তুমি দেখে এসো ওটা। মুখটা সরা আকাশ। যা অনুষ্কা, টাটা। অনুষ্কা টাটা। হ্যাঁ যাবো, হ্যাঁ যাবো। টাটা। আর পরের বার মনে করে নিয়ে আসবি। এই ডালটা নিয়েছে তোর মা, ডালটা নিয়েছে যাচ্ছে তো, তাই তাই আমরা বলেছি ইঞ্জেকশন দিতে যাচ্ছে।